আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাছ ধরা একটি শখের এবং আনন্দের কাজ। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশের প্রত্যেকটা মানুষ নদীর সাথে পানির সাথে। গতকালকে আমরা কীর্তনখোলা নদীতে আমি, আমার ছোট ভাই, আমার ভাতিজা ৩ জনে মিলে জাহি জাল দিয়ে, এই জালটাকে আমাদের এলাকায় জাহি জাল বলে, অনেকের এলাকায় খেপা জালও বলে। তো বিভিন্ন এলাকায় বিভিন্ন বলে। এই জাল দিয়ে আমরা নদীতে মাছ ধরার জন্য গিয়েছিলাম। তো নদীর খুব চমৎকার একটা অবস্থা ছিল। পানিগুলো খুব ঠান্ডা ছিল, কোনো স্রোত ছিল না। খুব একটা অপরূপ দৃশ্য। এই যে দেখেন, আপনারা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কীর্তনখোলা নদীর একটা চমৎকার দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি। দেখেন নদীর চতুর্দিকটা কত সুন্দর দেখায়। পাশেই চরমোনাই জামিয়া, একটা মনোরম একটা আকর্ষিত স্থান। সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতেছি। তো আমরা মাছ ধরছি, দীর্ঘক্ষণ নদীতে ছিলাম। জাল মারছে আমার ছোট ভাই, আমি সাথে ছিলাম। তো কি মাছ পেলাম, কতটুকু মাছ পেলাম, সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ভিডিওর প্রথমেই দেখাইছি। আবার সামনে দেখানো হবে ইনশাল্লাহ। তো এই নদীতে মাছ ধরতে কারা কারা পছন্দ করেন, ছোটোবেলায় বা বিভিন্ন সময় নদীতে, পুকুরে কারা কারা মাছ ধরছেন, মাছ ধরতে কারা কতটা পটু, এ বিষয়ে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর আমাদের এখানে দাওয়াত রইল, যারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার করবেন। কীর্তনখোলা নদীর চমৎকার দৃশ্যগুলো অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। কীর্তনখোলা নদীতে যদি কারো মাছ ধরতে ইচ্ছা করে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আমাদের সাথে নিয়ে মাছ ধরার ব্যবস্থা করে দেবো। তবে যারা সাঁতার জানেন না, তাদের না আসাটাই উত্তম, কারণ এটা একটা বড় নদী। এই নদীতে সার্বক্ষণিক সময় স্রোত থাকে। দেখেন আমরা চিংড়ি মাছ পেয়েছিলাম গতকালকে, সেটা ভাতিজা আপনাদেরকে দেখাইতেছে। যে ব্যাগের ভিতর চিংড়ি মাছ আছে, এই যে জালে চিংড়ি মাছ উঠছে। তো আলহামদুলিল্লাহ মাছ ভালোই উঠছে। শুকরিয়া রব্বুল আলমিনের কাছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা যে মাছ দিয়েছে, যেটা ভাগ্যে ছিল সেটাই। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো আমি যে কথা বলতেছিলাম, যারা সাঁতার জানেন না তাদের না আসাটাই উত্তম হবে, কারণ কীর্তনখোলা নদী একটা বড় ধরনের নদী। আপনারা জানেন এখানে খুব ভাঙন এবং স্রোত থাকে নদীতে প্রায় সার্বক্ষণিক সময়টার জন্যই। স্রোত থাকে, অনেক পানি এবং